আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সারা দেশ ব্যস্ত লোকসভা নির্বাচন নিয়ে, এরই মধ্যে ফের নির্বাচনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বিশেষ করে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল জবাবের পর তাই মনে হচ্ছে। পাশাপাশি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে বেশ কয়েকটি আর্থিক অনিয়ম নিয়েও এখন দেশের রাজধানী সরগরম। আদালত বান্ধব সমর বানসাল ও গোপাল শঙ্করনারায়ণ এদিন আদালতে বেশ কয়েকটি অভিযোগ তোলেন। তাদের তরফে বলা হয়, সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ ও লিগ্যাল হেড নীলাঞ্জন ভট্টাচার্যকে কিছুদিন আগে ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বিরুদ্ধে অনেক আর্থিক অসঙ্গতির অভিযোগ এসছে। এর পাশাপাশি তারা উল্লেখ করেছেন 22 সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী নির্বাচন করা হয়েছিল এবং ঠিক হয় নতুন সংবিধান তৈরি করে তার ভিত্তিতে ফের নির্বাচন করা হবে। এরপরই সংবিধানে খসড়া করে পাঠানো হয় ফেডারেশনে। এদিন আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, ফেডারেশনকে পাঠানো খসড়ায় যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে 5 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা 5 এপ্রিলের মধ্যে সংবিধানের খসড়া চূড়ান্ত হয়ে গেলেই ফেডারেশনের নির্বাচনের ডাকে কাঠি পড়ে যাবে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি ম্যাচের ফল বদলে গেল। 8ই মার্চ হয়েছিল সেই ম্যাচ, শেষ হয়েছিল 1-1 গোলে। কিন্তু সেই ম্যাচে নিয়ম ভাঙে জামশেদপুর, সেই কারণে মুম্বাইকে 3-0 গোলে জয়ী ঘোষণা করা হলো। এর ফলে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে 2 পয়েন্টে এগিয়ে গেল মুম্বাই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে মুম্বাই অভিযোগ করেছিল যে আইএসএল এর নিয়ম লঙ্ঘন করেছে জামশেদপুর। নিয়ম অনুযায়ী আইএসএল এ প্রতিটা দলকে গোটা ম্যাচে অন্তত 7 জন ভারতীয় ফুটবলারকে রাখতে হবে। সেই নিয়ম মানেনি জামশেদপুর। অভিযোগ পেয়ে তদন্ত করেন আইএসএল কর্তৃপক্ষ। দেখা যায় 87 মিনিটে একজন বেশি বিদেশি খেলিয়েছিল। সেই সময় জামশেদপুরের 6 জন ফুটবলার মাঠে ছিলেন। নিয়ম ভাঙার কথা মেনে নিয়েছে জামশেদপুর ক্লাব। ক্রিকেটের ডায়েরি। বিসিসিআই তাকে ফিট ঘোষণা করেছে, এনসিও ফিট সার্টিফিকেট দিয়েছে। তাও আইপিএল এ ঋষভ পান্তকে পুরোদমে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূর করে দিল দিল্লি ক্যাপিটালস। পন্ত শুধু খেলবেন না, খেলবেন অধিনায়ক হিসেবেই জানিয়ে দিল সৌরভের দল। 2 বছর পরে ফের লাল নীল জার্সিতে খেলতে নামবেন ঋষভ পান্ত। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। তাকে ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ দিন কয়েক আগেই। তবে কোনো মহল থেকে শোনা যাচ্ছিল পন্ত হয়তো এবার ব্যাটিং করলেও উইকেট কিপিং করতে পারবেন না। আবার কেউ বলছিল তিনি খেলতে পারেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। কিন্তু পন্তকে অধিনায়ক ঘোষণা করে সমস্ত জল্পনায় ইতি টানল দিল্লি ক্যাপিটালস। 2011 বিশ্বকাপ জয়ের পর সচিন তেন্ডুলকরকে যেভাবে গোটা দল সম্মান জানিয়েছিল, এবার টি-20 বিশ্বকাপ জিতে বিরাট কোহলিকেও সেইভাবেই সম্মানিত করুক, এমনই দাবি কৃষ্ণাবাচারী শ্রীকান্তের। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত শর্মা নেতৃত্ব দেবেন, তা বোর্ড সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলি টি-20 বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে নানা মহলেই জল্পনা রয়ে গিয়েছে। খবর ছড়িয়েছিল বোর্ড নাকি কোহলির ব্যাপারে ততখানি আগ্রহী নয়। প্রাক্তন জাতীয় অধিনায়ক ও প্রাক্তন প্রধান নির্বাচক শ্রীকান্ত অবশ্য উড়িয়ে দিলেন এই জাতীয় জল্পনাকে। তার কথায়, কারা এসব গুজব ছড়ায়, তাদের কি কোনো কাজ নেই? বিরাটকে ছাড়া ভারত টি-20 বিশ্বকাপ খেলবে এমনটা ভাবাই যায় না। 2022 টি-20 বিশ্বকাপে ভারত যে সেমিফাইনালে উঠেছিল, তার পেছনে বিরাটের অবদান কেউ অস্বীকার করতে পারবে? ভুলে যাবেন না, ওই কিন্তু টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিল। চলতি বছরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সদের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজের প্রথম দ্বৈরথ হবে পার্থে। এছাড়া অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে হবে বাকি 4টি টেস্ট। অ্যাডিলেডে দ্বিতীয়, ব্রিসবেনের তৃতীয়। এছাড়া প্রথা মেনে বক্সিং ডে ও নতুন বছরের টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। অ্যাডিলেড টেস্ট হবে দিন রাতে। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য সরকারিভাবে এখনো সিরিজের সূচি প্রকাশ করেনি, তবে চলতি মাসের শেষের দিকে তা করা হতে পারে। টি-20 এবং একদিনের সিরিজের পর 2 টেস্টের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই সিরিজে খেলার জন্য অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরলেন শ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসরাঙ্গা। 17 জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট খেলার সিদ্ধান্ত নেওয়া আইপিএল এর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। গত বছর আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। শুধু সাদা বলের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার লেগ স্পিনার। ক্রিকেটের চাপ কমানোর জন্য 26 বছর বয়সে মাত্র 4টি টেস্ট খেলা ওয়াহিন্দু অবসরের সিদ্ধান্ত বিস্মিত করেছিল ক্রিকেট প্রেমীদের। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
চোটের জন্য দেশের হয়ে দুটি ম্যাচ খেলতে পারবে না লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আমেরিকায় দুটি প্রদর্শনী ম্যাচেই পাওয়া যাবে না বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। আগামী 22 ও 26 মার্চ দুটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। এল সালভাদর এবং কোস্টারিকার বিরুদ্ধে খেলার কথা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা দুটি প্রদর্শনী ম্যাচে আমরা পাবো না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। তার পায়ে চোট। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এফসি ম্যাচে চোট পেয়েছেন। মেসির চোট অবশ্য গুরুতর নয়। 2016 নভেম্বর মাসে শেষবার তাকে ছেড়ে খেলতে নেমেছিল ফ্রান্স। তারপর জাতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ মিস করেননি আঁতোয়া গ্রিজমান। রেকর্ড টানা 84 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তারকা এই স্ট্রাইকার। অবশেষে চোটের কারণে ছিটকে যেতে হলো তাকে। চলতি মাসেই জার্মানি ও চিলির বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। গোয়ালি চোটের জন্য এই দুটি ম্যাচে খেলতে পারবেন না গ্রিজমান। আন্তর্জাতিক মানের জ্যাভলিন পাচ্ছেন না পাকিস্তানের আরশাদ নাদিম। সেই খবর শুনে হতাশ টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি বলেছেন, আরশাদ ভালো একটা জ্যাভলিন পাচ্ছে না। সেই খবর শুনে খুব খারাপ লেগেছে। আমি মনে করি ব্যবসায়িক সংস্থাগুলির এগিয়ে আসা উচিত ওকে সাহায্য করার জন্য। আরশাদ ওর দেশের গৌরব। টুকরো খবর। টোকিও অলিম্পিকে এগিয়ে থেকে হঠাৎই ছন্দ হারিয়ে চতুর্থ হয়ে নিশ্চিত পদক হারান ভারতের মহিলা গলফার অদিতি অশোক। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার প্যারিস অলিম্পিকে ফর্মে উন্নতি ঘটিয়ে পদক জেতার ক্ষমতা রাখেন তিনি। 21 থেকে 24 মার্চ রয়্যাল ক্যালকাটা গলফ কোর্সে কলকাতা চ্যালেঞ্জ 2024 গলফ টুর্নামেন্টে অংশ নিতে আসা বর্ষিয়ান গলফার অর্জুন আটওয়াল ও শিব চৌরাসিয়া আশাবাদী অদিতি ও অন্যান্য ভারতীয় গলফারদের নিয়ে। অর্জুন বলেন, টোকিওতে অদিতির পদক না জেতাটা দুর্ভাগ্যের ছিল, তবে চতুর্থ স্থান পাওয়াটা কম বড় ব্যাপার ছিল না। সেটা ওকে আরও অন্য গলফারদের থেকে প্রেরণা যোগাবে। এবার মহিলা গলফারদের মধ্যে দীক্ষা দাগারের অলিম্পিক পদক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছেলেদের মধ্যে শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভুল্লারও প্যারিস অলিম্পিকে পদক জয়ের দাবিদার। দুটো অলিম্পিকে অংশ নেওয়া অনির্বাণ লাহিড়ী এবার প্যারিস অলিম্পিকে টিকিট মিলতে নাও পারে। অন্যান্য অনেক টুর্নামেন্টে অংশ নিয়ে ভালো ফল করলেও সরকারিভাবে স্বীকৃত অলিম্পিক কোয়ালিফিকেশনের টুর্নামেন্টে কম খেলার জন্য ছন্দে থাকলেও অনির্বাণের পয়েন্ট শুভঙ্কর ও গগনজিতের তুলনায় কম, এমন নিয়ম নিয়ে আক্ষেপ করেছেন অর্জুন আটওয়াল। আবার ভারতীয় কুস্তি সংস্থার দায়িত্ব পেয়েছেন সঞ্জয় সিং। এই সঞ্জয় সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ। ভারতীয় অলিম্পিক সংস্থা কুস্তির মাথায় থাকা অ্যাডহক কমিটিকে সরিয়ে দেওয়ায় আবার সঞ্জয়দের হাতে দায়িত্ব ফিরে এসেছে। তাতেই চটেছেন ভিনেস ফোগাট, সাক্ষী মালিক। দুই প্রতিবাদী কুস্তিগির সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন ব্রিজভূষণকে ক্রীড়া প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হোক। ভিনেস লিখেছেন, প্রধানমন্ত্রী স্পিনের মাস্টার, উনি জানেন কিভাবে মহিলা শক্তি প্রদর্শন করে বিরোধীদের জবাব দিতে হয়। মোদীজি, আমরাও মহিলাদের শক্তি দেখাতে চাই। ভিনেস আরও লেখেন, মহিলাদের অসম্মান করা ব্রিজভূষণ আবার কুস্তির দায়িত্ব পেয়েছে। আশা করছি প্রধানমন্ত্রী মহিলাদের ঢাল হিসাবে ব্যবহার করবেন না। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। সিঙ্গাপুর স্ম্যাশে কোয়ার্টার ফাইনালে ওঠার সুবাদে বিশ্ব ক্রমতালিকায় 34 নম্বর উঠে এসেছেন শরৎ কমল। 41 বছর বয়সে ফের দেশের 1 নম্বর টেবিল টেনিস প্লেয়ার হওয়াটা আর মুখের কথা নয়। পিছনে ফেলেছেন হারমিত দেশাই, মানব ঠাক্করদের মতো তরুণদের। যদিও নিজের বয়স নিয়ে ভাবছেন না শরৎ। সুইস ওপেনে কোর্টে নামার আগে সুখবর পেলেন লক্ষ্য সেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 ধাপ উঠে এই মুহূর্তে 13 নম্বরে ভারতীয় তারকা শাটলার। প্রতিযোগিতার প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ মালয়েশিয়ার লিউং জুন হো। বছরের শুরুটা ভালো না হলেও ফরাসি ওপেন ও অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে শেষ চারে পৌঁছে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। এবার সুইস ওপেনও ধারাবাহিকতা বজায় রাখাই তার লক্ষ্য। অন্যদিকে চোট সারিয়ে ওঠার পর এখনও ফর্ম হাতড়াচ্ছেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী পিভি সিন্ধু। সুইস ওপেনের প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ জার্মানির ইভন লি। এছাড়া ক্রীড়াবিদ শ্রীকান্ত অভিযান শুরু করবেন চাইনিজ তাইপেই ওয়াং টুজের বিরুদ্ধে। মায়ামি ওপেনের চূড়ান্ত বাছাই পর্বের ম্যাচে হেরে গেলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। হংকংয়ের কোলম্যান ওয়াংয়ের বিরুদ্ধে 6-3, 1-6, 5-4 সেটে পরাজিত হন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আই লিগ জয়ের শেষ ধাপ পা হরকানো ঠেকাতে সাবধানী মোহামেডান। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আগামী শনিবার ম্যাচ। ভূস্বর্গে এখন বেশ ঠান্ডা। ফুটবলাররা যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন তাই দুদিন আগে কাশ্মীর যাচ্ছে সাদা কালো শিবির। শিলংয়ের পর কাশ্মীর একটা ম্যাচ খেলে এসেই যেতে হচ্ছে আর একটা ম্যাচ খেলতে। তাই ফুটবলারদের তরতাজা রাখতে অনুশীলন রাখেনি মোহামেডান। বিকালে শহরে ফেরার পর এদিন শুধুমাত্র জিম করলেন এডি হার্নান্ডেজ, ডেভিড লালসাঙ্গারা। এর মধ্যে সাদা কালো শিবিরে স্বস্তি বাড়িয়ে ফিট হয়ে উঠছেন অ্যালেক্সিস গোমেজ, বিকাশ সিংরা। শেষ ম্যাচে খেলতে না পারলেও টিমের সঙ্গে কাশ্মীর যাচ্ছেন তারা। কার সমস্যা মিটিয়ে দলে ফিরতে তৈরি ডিফেন্ডার আদিঙ্গাও। নেরুকার বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে ফিরেছেন বেনস্টন ব্যারেটো।
চোটের জন্য দীর্ঘদিন খেলতে পারেননি তিনি। প্রত্যাবর্তনে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন। শেষ 4 ম্যাচেই জিতেছে মোহামেডান। 20 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অন্যদের ধরাছোঁয়ার থেকে বেশ উপরে রয়েছে দল। তারপরেও সাবধানে পা ফেলতে চাইছে ম্যানেজমেন্ট। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।